ধোকলা খেতে তোমরা কারা কারা পছন্দ করো তারা আমাকে একটু নিচে কমেন্টে জানিও তো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ধোকলার রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে চটজলদি বানিয়ে খেতে পারবে। ফার্স্টেই আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ এবং সামান্য চিনি দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে মিক্স করে নেব। আর অপর দিকেই একটা কড়াইয়ে সামান্য জল নিয়ে স্টিম হতে বসিয়ে দেব। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ইনো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, জলটা যেন খুব বেশি না হয়ে যায়। আমি 1 কাপ বেসনে 1/2 কাপের মতো জল ব্যবহার করেছি। তারপরেই একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে তেল মাখিয়েই আমি বেসনটা তার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু ব্যাটারটা সব দিকেই ছড়িয়ে যায়। এবং আমি যে জলটা স্টিম হতে দিয়েছি সেখানেই ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পরেই ঢাকনাটা সরিয়ে দেখে নেব ধোকলাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। দেখো এখানে আমি একটা চামচ দিয়ে দেখছি ধোকলাটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। অপর দিকেই একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব সর্ষে এবং কারি পাতা। কারি পাতা কিন্তু এখানে অবশ্যই মাস্ট, এবং দিয়ে দিব বোটা সমেত কাঁচা লঙ্কা। তারপরেই পরিমাণ মতো জল দিয়ে দিব 2 চামচ মতো চিনি। ধোকলা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এবং স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ লেবুর রস। আর এইদিকে কিন্তু ধোকলাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তারপরেই আমি কেটে নেব সাইজ মতো। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তারপর আর কি জলটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে দিয়ে দেব ধোকলার ওপরে। এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো, আধা ঘন্টার মতো ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ধোকলা রেসিপিটা। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত ধোকলা খাওনি তাদের বলবো তারা প্লিজ একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু সত্যিই আমাদের বাড়িতে সবারই খুব ভালো লেগেছে। শ্বশুর বলো, শাশুড়ি বলো, আর অমিতের তো ফেভারিট, ওর তো কোনো কথাই নেই, এবং আমারও ভীষণ ভালো লেগেছে। বলবো এই যে ভালো হলে এরকম বলো, কেমন হয়েছে ওই যে ওইদিকে তাকাই এরকম বলো, কেমন হয়েছে? बढ़िया। ভালো লাগলো?